নমস্কার, ম্যাথের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আজ হাজির হয়েছি। আজকের ক্লাসের নাম রিমাইন্ডার থিওরাম অফ ম্যাথামেটিক্স। রিমাইন্ডার থিওরাম অফ ম্যাথামেটিক্স দেখে নেব কী কী রয়েছে। প্রথম রয়েছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কাকে বলা হয় সেটা একবার এই সংখ্যাগুলিকে ভেঙে দেখলেই বোঝা যাবে এবং সংখ্যা বেরিয়ে আসবে। যেমন 6 আমি একটা সংখ্যা নিলাম। আচ্ছা, 6-এর উৎপাদকগুলো কী কী রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 6 রয়েছে। তুমি সবথেকে বড়, এই 6-এর সবথেকে বড় উৎপাদক কোনটা? 6। অতএব 6 বাদে বাদবাকি সংখ্যা যোগ করো। 6 বাদে বাদবাকি সংখ্যা যদি যোগ করি, 3, 2, 5 আর 1 কত হয়? 6। অর্থাৎ 6 একটা পারফেক্ট নাম্বার। এক কথায় যে কোনো সংখ্যাকে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা বলা হবে যদি সেই সংখ্যার সবথেকে বড় উৎপাদক বাদে বাদবাকি উৎপাদকের যোগফল সেই সংখ্যাটাই হয়, তাকে কি বলা হয়? পারফেক্ট নাম্বার। আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, 28। আচ্ছা, আমি যদি এখানে 28 একটা নাম্বার নেই, 28-এর কী কী উৎপাদক রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 7 রয়েছে, তারপর কত আছে? 14 রয়েছে, তারপর 28 রয়েছে। তুমি 28 বাদে সব কিছু যোগ করো, 14 আর 7 21 আর 4 হচ্ছে 25 আর এদিকে 3 28। তাহলে এখানে মোট যোগফল কত? যোগ করলে আমার এখানে টোটাল 28 হচ্ছে। তার মানে 28 কি একটা পারফেক্ট নাম্বার। তুমি এইভাবে ভাঙো, 496 ভাঙো, 8128কে ভাঙলো কিন্তু এইরকমই আসবে। রিসেন্ট যে প্রাইমারি এক্সাম হলো সেখানে কিন্তু পারফেক্ট নাম্বার থেকে কোশ্চেন ছিল। অতএব এখান থেকে কী কী কোশ্চেন থাকতে পারে? সবথেকে ছোট পারফেক্ট নাম্বার কোনটা? 6। নিম্নলিখিত কোনটা পারফেক্ট নাম্বার? এইগুলো একটু দেখতে হবে, তোমরা একবার দেখে নেবে। চলে যাব নেক্সট স্লাইডে কী আছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে রয়েছে যে ভাগের নিয়ম। হ্যাঁ, ভাগের নিয়ম কী কী রয়েছে? যে 2 দিয়ে ভাগের নিয়ম। তোমরা সকলেই জানো 2 দিয়ে ভাগের নিয়ম কি, যে শেষে জোড় সংখ্যা থাকলেই 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, 3 আর 9-এর নিয়ম এর আগে করানো হয়েছে, যে একটা সংখ্যা 3 বা 9 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 বা 9 দিয়ে ভাগ যায়, টোটাল সংখ্যাটাই 3 বা 9 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগের নিয়ম সকলেই জানো, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে, আরেকবার শোনো, যে লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, টোটাল সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। 5-এর নিয়ম কি? 0 আর 5 থাকলে। 6-এর নিয়ম কি? 2 গুণ 3, অর্থাৎ 2 আর 3 দিয়ে ভাগ যেতে হবে। 8-এর নিয়ম লাস্টের 3টে ডিজিট। আচ্ছা, 9-এর নিয়ম তো বলা হয়ে গেছে, 10-এর নিয়মও সকলেই জানে, আর 11 নিয়মই আশা করি সকলেই জানে, যে কি, যে একটা সংখ্যা রয়েছে, সংখ্যার ডিজিটগুলো এক ঘর পর পর যোগ করে বিয়োগ করে দেবো। বিয়োগ ফলটা যদি 11 দিয়ে ভাগ যায়, টোটাল সংখ্যাটাই 11 দিয়ে ভাগ যাবে। আশা করি এইগুলো মনে থাকবে। আরেকটা জিনিস ভাবো, যে এইখানে দেখো যে এইখানে কিছু রুলস রয়েছে। এই রুলসগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই 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 দরকার। সেই রুলসগুলো কি একবার দেখে নেব। কি রয়েছে? x⁴n মাইনাস a⁴n, এই সংখ্যাটা সবসময় কি দিয়ে ভাগ যাবে? x মাইনাস a দিয়ে ভাগ যাবে। অর্থাৎ সমস্ত যে কোনো স্বাভাবিক সংখ্যা হলেই x মাইনাস a দিয়ে এটা ভাগ যাবে। আশা করি মনে থাকবে। যেমন আমি বলতে চাইছি যে এখানে 25-এর মাথায় 20, এখানে 2-এর মাথায় 20, এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যাবে? 25 মাইনাস 2। তার মানে কি, এটা হচ্ছে 25 মাইনাস 2 দিয়ে বিয়োগ করি 23 দিয়ে ভাগ যাবে। আশা করি মনে থাকবে। তারপরে এই সংখ্যাটাই x⁴n মাইনাস a⁴n, এটা x প্লাস a দিয়ে ভাগ যাবে। কখন এটা x প্লাস a দিয়ে ভাগ যাবে? ফর ইভেন, যত জোড় সংখ্যা আছে, যত n এর জোড় সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ যাবে। x⁴n প্লাস a⁴n x প্লাস a দিয়ে ভাগ যাবে। কখন? যখন n এর ভ্যালুটা কি হবে? অড বা বিজোড় হবে। আশা করি সকলেরই মনে থাকবে। চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড রয়েছে সাকসেসিভ ডিভিশন। আমি একটু সাকসেসিভ ডিভিশন একটু পরে করাচ্ছি, তার আগে কিছু থাক, আজকে আমি নেক্সট ক্লাসে সব কিছু বুঝিয়ে দেবো।